আজকেও যেটি দেখলাম আমরা পুলিশের লাঠিচার্জ, এর আগেও দেখেছি আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ হয়েছে, যেমন এর আগে আমরা প্রাথমিক শিক্ষক যারা তাদের উপরে টিয়ার সেল লাঠিচার্জ হয়েছে, কিন্তু আমরা দেখেছি যখন আপনারা গিয়েছিলেন তখন খুব একটা লাঠিচার্জ হয়নি, বিএনপি গেলেও লাঠিচার্জ হয় না। এটা আসলে কি মানে শক্তের ভক্ত নরমের জম এমন নাকি বিষয়টা? আসলে ধন্যবাদ, সালাম এবং শুভেচ্ছা যারা শুনছেন এবং আমার সহ-আলোচকদের। এই সরকারের ওভারঅল এই ধরনের আন্দোলনগুলো সামাল দিতে গেলে আমরা তো আসলে দেখি কিছুটা যখন পরিস্থিতি একটা মানে গরম হয়ে যায়, একটু উত্তপ্ত হয়ে যায়, তখন যে তারা প্রতিক্রিয়া দেখান। এখন তারা হয়তো এটা ধারণা করে থাকতে পারেন যে আসলে যারা বেশি জটিলতা তাদের জন্য তৈরি করবেন বা বেশি চাপ প্রয়োগ করতে পারবেন, হতে পারে যে তাদেরকে ওনারা বেশি রেসপন্স করেন। তো যেমন গতকালের আগে একদিন রাতের বেলাও হচ্ছে বুয়েটের শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ মোড়ে অবরোধ করেছিলেন। এরপরে গতকালকে সারাদিন এটা চললো, আজকে এতক্ষণ অবস্থা। প্রশ্নটি হচ্ছে যে এই সংকটটা, এই আলোচনাটা এর আগে বুয়েটের আন্দোলনকারীরা তাদের ক্যাম্পাসের ভিতরে ওই দাবিগুলো জানিয়েছেন, কিন্তু সরকারের কেন আজকে একটা কমিটি গঠন করা লাগলো, মানে এটা কেন আরো আগে হলো না? এবং সেটা আমরা একটা এর আগের ঘটনাতেও, যেই ঘটনাতে গতকালও সারাদিন গেল, এর আগের ঘটনাতে আমরা দেখেছি যে জগন্নাথ ইউনিভার্সিটির যে ঘটনা, সেখানে আমরা দেখেছি শিক্ষা উপদেষ্টা তিনি তেমন সক্রিয় ভূমিকা নেননি। কেন একজন উপদেষ্টা এখানে এসে এই আন্দোলনরত যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করলেন না? এবং আলোচনার মাধ্যমে পরবর্তীতে আমরা শুনেছি যে উপদেষ্টাদের সাথেও হয়তো একটা বৈঠক সন্ধ্যাবেলা নাগাদ তাদের সাথে, তাদের একটা প্রতিনিধি দলের সাথে হচ্ছে। তো এগুলো যদি হয়ে থাকে, এই উদ্যোগগুলো কেন আগে নেওয়া হলো না? পরিস্থিতি কেন সরকার বারবার যমুনার সামনে যাওয়ার মতো হয়, তারপরেই কেন সরকারের টনক নড়ে? এটা আসলে আমাদের কাছে একটা বড় প্রশ্ন, এবং এটা এই সরকারের একটা বড় দুর্বলতা যে ওনারা প্রম্পট রেসপন্স করেন না। সব জিনিসগুলোকে একসাথে মিলিয়ে দেখলে আসলে এই সংকটটা তৈরি হবে। এখন এই জায়গায় আসলে আরেকটা জিনিস বলতে চাইবো, সেটা হচ্ছে এটাও তো সত্য যে এই সরকারকে এরকম অসংখ্য আন্দোলন তাদেরকে ডিল করতে হয়েছে। এটার পিছনে তো আসলে বাংলাদেশের একটা বেসিক ক্রাইসিস, যে ক্রাইসিসটা মানে গত কয়েক বছর ধরে রয়েছে, সেটা তো আমাদেরকে অ্যাডমিট করতে হবে যে বুয়েটের শিক্ষার্থীরা মানে এই যে সরকারি চাকরির এই গ্রেড সংক্রান্ত যেই দাবিগুলো তারা তুলেছেন, তার মানে হচ্ছে ওনারা সামষ্টিকভাবেই এই বিষয়টা নিয়ে খুব কনসার্ন। এটার কতটুকু যৌক্তিকতা রয়েছে সেটা অবশ্যই যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা এই বিষয়টা দেখবেন, কিন্তু মূল ক্রাইসিস হচ্ছে যে আমাদের তো বর্তমানে দেশে চাকরি নাই, কর্মসংস্থান নাই, আমাদের বেকারত্বের হার অনেক বেশি। বুয়েটের মতো শিক্ষার্থীরাও, বুয়েটের মতো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকেও শুধুমাত্র সরকারি চাকরির দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, যে কারণেই তারা হয়তো অন্য সময়, হয়তো আজ থেকে 10 বা 20 বছর আগে চিত্রটা ভিন্ন ছিল, তখন বুয়েটের শিক্ষার্থীদের সরকারি চাকরিতে এতটা ঝুঁকতে দেখা যায়নি। কিন্তু আমরা দেখছি যে যেহেতু বেসরকারি খাতে এখন বিনিয়োগ কম, কর্মসংস্থান কম, এবং সরকারি চাকরি একই সাথে আপনাকে একটা ফিনান্সিয়াল অবস্থা দিচ্ছে, সেই সাথে সোশ্যাল স্ট্যাটাস দিচ্ছে, যেটা গত 15 বছরে আওয়ামী লীগ আমলে এমন একটা অবস্থা দেখিয়েছে যে এই প্রশাসনে যারা থাকে তারা খুবই ক্ষমতাশালী হয়। তো সব মিলিয়ে এক ধরনের তো ব্যালেন্স নষ্ট হয়ে গেছে প্রাইভেট সেক্টর এবং এই সরকারি সেক্টরের মধ্যে, যেটার কারণেও মানুষের আগ্রহটা তৈরি হচ্ছে। ওই জায়গাটাও আমাদেরকে দেখতে হবে। তো যেটা বলছিলেন যে সরকার রেসপন্স করার ক্ষেত্রে এটা ধারাবাহিকভাবে আমরা দেখছি যে সরকারকে যারা হয়তো ওই যে আপনি কিছুটা বলতে পারেন যে শক্তের ভক্ত নরমের জমে, এটা সরকারের দুর্বলতা, এবং সরকারের এটা শোধরানোর সময় তো প্রায় শেষ হয়ে আসছে, কিন্তু শোধরানো উচিত।